আজকের টেম্পারেচার রিয়েল ফিল -50 ডিগ্রি। ঠান্ডা, দাঁতগুলো অবধি মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে এত ঠান্ডা, কোথাও বেরোতে পারছি না। ঘরে বসে বসে মাথা পাগল হয়ে যাওয়ার উপক্রম। আজকে প্রথম এত কম টেম্পারেচার হয়েছে। ওইখানে ভালো লাগছে না। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি হলো এই মরশুমের জানুয়ারি মাসের শীতলতম দিন। আজকের টেম্পারেচার হলো -50 ডিগ্রি সেন্টিগ্রেড। বিগত 3-4 দিন ধরে আমাদের সাসকাচুয়ান প্রভিন্সের রেজাইনা সিটিতে টেম্পারেচার -35 থেকে -40-র মধ্যেই ঘোরাঘুরি করছিল। তার সাথে ছিল এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং, তাই আমরা সেভাবে বাইরেও বেরোইনি প্রয়োজন ছাড়া। আর এই তীব্র ঠান্ডার সূচনা হয়েছিল এক স্নো স্টর্ম দিয়ে। এতদিন ধরে তো স্নোফল দেখেছি, তার সাথে স্নো স্টর্মও হয়েছে দেখেছি, কিন্তু এই প্রথম দেখলাম স্নো স্টর্ম। ঝড়ের বেগ ছিল আমাদের এখানে প্রায় 50 থেকে 70 কিলোমিটার/আওয়ারে। আর এই দেখুন আমার ব্যালকনিতে ঠান্ডাতে কেমন বরফগুলো জমে গিয়েছে। গত বৃহস্পতিবার সারা রাত তুষার ঝড় হয়েছে। এটা আমার ব্যালকনি থেকেই তোলা। তখন সবেমাত্র ঝড়টা শুরু হয়েছে। তারপর ক্রমশ টেম্পারেচার কমতে শুরু করে, -30, -35, -40, আর আজ টেম্পারেচার -50। সকাল 8:30টায় টেম্পারেচার চেক করে দেখি -50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে দুটো টেম্পারেচার দেখায়, একটা কারেন্ট ওয়েদার টেম্পারেচার আর একটা রিয়েল ফিল টেম্পারেচার। তো কারেন্ট ওয়েদার 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও রিয়েল ফিল তখন দেখাচ্ছে -50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আজকের দিনটা ছিল খুব রোদ ঝলমলে। আর এই দেখুন বাইরে এত ঠান্ডা, মানুষ আমরা বেরোতে পারছি না, কিন্তু এখানে ডাস্টবিনের গাড়িটা সকাল সকাল চলে এসেছে ডাস্টবিন নিতে। আর আমার অ্যাপার্টমেন্টের এই সাইডে বাস স্ট্যান্ডের দিকটাতে এসে দেখলাম অন্যান্য দিনের মতন আজ অত বেশি মানুষজন রাস্তাঘাটে যাতায়াত করছে না, গাড়িও একটু কম যাতায়াত করছে। আর এখানে দেখুন একটা গাড়ি হয়তো খারাপ হয়ে গিয়েছে, তো ওই গাড়িটাকে রিপেয়ার করতে এসেছে। বাইরে যত ঠান্ডা হোক, ঘরের দৈনন্দিন জীবনযাত্রা তো একই থাকে। আর শ্রিয়ানকে গত এক সপ্তাহ ধরে ঠান্ডার জন্য স্কুলে নিয়ে যায়নি। ঘরের কাজ করতে করতে ওর সঙ্গে যতটা সম্ভব টাইম কাটায়। ও তো বাচ্চা, ঘরের মধ্যে থেকে থেকে ও বোরিং হয়ে যায়। কি ড্র করছো তুমি? লিটল লবস্টার। আর আমি কি কাটিং করছি? ফ্রুটস। কি ফ্রুটস? ফ্রুটসের নেমটা কি? আপেল। দুষ্টু, কি ফ্রুটস? বানানা। দুষ্টুমি করছো তুমি আমার সাথে? পাপায়া। আর দুপুর 1টার দিক করে টেম্পারেচারটা কমে -44 ডিগ্রি হয়েছে। আজকের এই এত কম টেম্পারেচার, আমরা এতদিন যে এসেছি আজকেই প্রথম এত কম টেম্পারেচার হয়েছে। আর কিন্তু বাইরেটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আজকের টেম্পারেচারটা এত কম। বাইরেটা দেখুন কি সুন্দর রোদ ঝলমলে। গ্রামের বাড়িতে ছুটির দিনগুলিতে এই শীতের দুপুরগুলিতে বাইরে রোদ পিট করে সবাই মিলে বসতাম, রোদের মধ্যে বসে দুপুরের খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখানে তো সে উপায় নেই, বাইরে বেরোতেই পারবো না, এত ঠান্ডা। বাইরে বেরোতে হলেই আপনাকে হাজার দেওয়া জামা কাপড় পরেই বেরোতে হবে। আর মায়ের থেকে শুনলাম ওখানেও খুব ঠান্ডা পড়েছে, কিন্তু রোদের নাকি তাপও খুব প্রচণ্ড। শ্রিয়ানকে তো এই ঠান্ডাতে স্কুলে নিয়ে যাচ্ছি না, কারণ এই ঠান্ডাতে বাইরে বেরিয়ে বাস ধরা, বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ হেঁটে ওর স্কুলে যাওয়া খুবই কষ্টকর ওর জন্য। তাই অগত্যাই দেখুন ঘরের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি করাতে হচ্ছে। আর এই আমার লনে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি সাইকেল চালানোর জন্য। ছোট বাচ্চা তো ঘরের মধ্যে কতক্ষণ আর বসে থাকবে। শ্রিহানের যেহেতু এখন স্কুলটা বন্ধ, তাই ওর সাথেই আমাকে বেশিরভাগ টাইম কাটাতে হয়। তাই দুপুরে আজ খুবই হালকা রান্না করলাম। একটু বেরিয়েছি
ক্লাব হাউসে জিমে যাব তো ওয়াক করতে। এক সপ্তাহ ধরে এত ঠান্ডা, কোথাও বেরোতে পারছি না। ঘরে বসে বসে মাথা পাগল হয়ে যাওয়ার উপক্রম। ক্লাব হাউসে যাবো বলে তো বেরোলাম, কিন্তু বাইরে বেরিয়ে এত ঠান্ডা, ঘরে ফিরে চলে আসলাম। এত ঠান্ডা, দাঁতগুলো অবধি মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। যদিও আজ খুবই ঠান্ডা, আমাদের খুবই প্রিয় ছোট্ট অগ্নিরাজ জন্মদিন বাড়ির পাশাপাশি থাকে। যেহেতু আমরা সবাই পরিবার থেকে দূরে থাকি, বন্ধুরাই পরিবার এখানে, তো আমরাও বেরিয়ে পড়েছি। আর আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্ব, কিন্তু এই ঠান্ডাতে 5 মিনিট হেঁটে যাওয়াটাও তো কষ্টকর। তাই আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। এই শীতের সময়গুলি জীবনযাত্রা খুবই কঠিন। এই দীর্ঘ শীতের মাসগুলিতে আউটডোরে তো কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না। আমাদের যেমন গাড়ি নেই, সেক্ষেত্রেও খুবই প্রবলেম। এখানে কিছু উইন্টার অ্যাক্টিভিটি হয়, তবে অত্যাধিক ঠান্ডাতেও আমাদের পক্ষে সেটাও মানিয়ে নেওয়া কষ্টকর। আমরা তো সাধারণত প্লাস টেম্পারেচারে থাকতে অভ্যস্ত, সেই ক্ষেত্রে এত কম টেম্পারেচারে থাকতে গেলেও আমাদের কষ্ট হয়। তাছাড়া আমাদের তো ছোট বাচ্চা আছে, ওরও খুবই কষ্ট হয় এই তীব্র ঠান্ডাতে। এই আমাদের ছোট্ট মিষ্টি অগ্নিজিতা, ওরই আজ বার্থডে, ওর সেকেন্ড বার্থডে ছিল এটা। সৌভিকদা আর ব্রততীর মেয়ে এই ছোট্ট অগ্নি। আর এই শীতের দিনগুলিতে এই ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানও মনটাকে অনেক ভালো করে দেয়। অনেকের সাথে দেখা হয়, অনেক আনন্দ মজা হয়। নাহলে তো বাইরে বেরোনোর কোনো সেভাবে উপায় নেই, ঘরের মধ্যেই বন্দি থাকা। প্রোগ্রাম শেষে আমরা সবাই রেডি হচ্ছি বাড়ি আসার জন্য। বাইরে তো খুব ঠান্ডা, প্রায় তখনও -50 গায়ে। পুরো আপাদমস্তক ভালোভাবে না ঢেকে বেরোলে বেশিক্ষণ আপনি বাইরে থাকতে পারবেন না। সবার আগে আঙুল, কান, গাল এগুলোতেই ফ্রস্ট বাইট হয়। এখানে শুনেছি এত তীব্র ঠান্ডাতে খুবই সাবধানে থাকতে হয়। আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, সে যদি অসাবধানতাবশত বাইরে বেরিয়ে চলে আসে, তো এই ঠান্ডার সাথে মোকাবিলা তো সে করতে পারবে না, তো সে খুবই তখন তার শারীরিক অবনতি হতে পারে। আমরা যারা একই বিল্ডিংয়ে একসাথে থাকি, আমাদের ক্যাবে করে সবাই একসাথে চলে আসলাম। আর জানেন, এই দরজা থেকে ক্যাবে উঠতে 1 মিনিটে আমরা সবাই কাবু হয়ে গিয়েছিলাম, এত ঠান্ডা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।